ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে। সোমবার বিকেলে হাসপাতালে ভিআইপি কেবিন থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। ঢামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিকেলে নিজ বাসার দিকে রওনা করেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আমার দেশকে বলেন, আপাতত বাসায় গেলেও অন্য একটি হাসপাতালে ভিপি নূরের নাকের অপারেশন হবে। সিঙ্গাপুরের চিকিৎসার বিষয়টি প্রক্রিয়াধীন বলে এক প্রশ্নের জবাবে জানান তিনি। বিদেশে অন্য শারীরিক সমস্যাগুলো চিকিৎসা হবে বলে জানান তিনি। গত 29 আগস্ট কয়েকজন সেনা পুলিশ সদস্যের হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ সংগঠনের প্রায় 50 জন নেতাকর্মী। হামলায় নূরের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সরকারের তরফ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথাও বলা হয়। এছাড়া দেশের প্রখ্যাত জনপ্রিয় ব্যক্তিত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ভিপি নূরকে বিদেশে পাঠানোর দাবি ওঠে। ঘটনার দিন 29 আগস্ট শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে গণ অধিকার ব্যানারে জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করে নূর রাশেদের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা।